কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রামে, কেউ তবলিগ, কেউ বিভিন্ন গ্রুপ হতে পারি। এই গ্রুপটা যদি দিন হয় তাহলে আমরা দিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। গ্রুপটা কর্মের জন্য আমরা কিছু মানুষ একসাথে একটা ভালো কাজ চেষ্টা করছি, কিন্তু চিন্তা চেতনায় আমরা সবাই কুমিল্লা, নোয়াখালী, মক্কা, মদিনা, এই দল সেই দল সকলেই আমরা মূলত এক দল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সদস্য ছাড়া কিছুই না। আমাদের মুসলিম সমাজে এই বিচ্ছিন্নতা এমন একটা পর্যায়ে গিয়েছে, আমরা কোনো মুসলমানকে বিচার করি তার কিন্তু নেকামল দিয়ে না, তার ইবাদতের অবস্থা, তার হালাল খাওয়ার অবস্থা, আমরা সবচেয়ে আগে দেখতে চাই তিনি আমার দলের কিনা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন। দুর্ভাগ্যজনকভাবে এটা কঠিন গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। যারা তাদের দ্বীনটাকে ভাগ ভাগ করে গ্রুপ গ্রুপ করে নিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। তো কাজেই আমরা মুমিনকে বিচার করব মূলত তার ভিতরে কতটুকু আল্লাহ এবং তার রাসূল রয়েছেন, আল্লাহর ইবাদত, রাসূলের সুন্নাত কতটুকু আছে। এটা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্ম করতে পারি, কিন্তু মুমিনের প্রতি সম্পর্ক মূল্যায়নটা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ইসলাম দিয়ে। তা না হলে এই দলীয় চেতনা আমাদেরকে অত্যন্ত কঠিন খারাপ পর্যায়ে নিয়ে চলে, যেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ধন্যবাদ মুহতারাম।